কালীঘাট কেন, ক্যালিফোর্নিয়া বলতে পারে তারা আসল তৃণমূল। অমিত শাহর কথাতেই এই মিটিংটা বেআইনিভাবে করা হয়েছে। ভোটে ভরাডুবির পর দলের রাশ কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হয়েছে। বিধানসভায় পাল্লা ভারী ঋতব্রত তৃণমূলের। ইতিমধ্যে নতুন জাতীয় কর্মসমিতি তৈরি করেছে তারা। এবার কি তৃণমূলের নাম, প্রতীক, তহবিলও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ঋতব্রত তৃণমূলের দখলে চলে যেতে পারে? এই প্রশ্ন ঘিরে যখন রাজনীতির তোলপাড়, তখন দিল্লিতে গিয়ে জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। আমরা ইলেকশন কমিশনকে বলেছি যে আমাদের মিটিং হয়েছে, আমরা এই অমুক জায়গায় মিটিং হয়ে আমরা ডিসকাস করেছি, আমরা কমিটি করেছি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে অ্যাজ পার নর্মস অফ দি পার্টি, আমরা সব করেছি আর লিখিত দেওয়া হয়েছে সব। তর্কের খাতিরে ধরে নিলাম জোড়া ফুল ওরা পেল, ওইটা নিয়ে মানুষের কাছে গেলে মানুষ ভোট দিয়ে দেবে তো মমতা ব্যানার্জির মুখ ছাড়া। গত 22 জুন নতুন জাতীয় কর্মসমিতি তৈরি করে ঋতব্রত শিবির। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কারো নামই রাখা হয়নি। দলের চেয়ারম্যান করা হয় অরূপ রায়কে, সহসভাপতির দায়িত্ব পান একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ফিরহাদ হাকিম অরূপ বিশ্বাস। পরের দিনই মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে গিয়ে এই তালিকা জমা দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। এবার অরূপ রায়ের নেতৃত্বে দিল্লি গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ ফুল বেঞ্চের সঙ্গে প্রায় 45 মিনিট বৈঠক করেন তারা। নতুন জাতীয় কর্মসমিতির তালিকা জমা দেয়া হয়। সূত্রের খবর, নির্বাচন কমিশনকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা জানান সংখ্যাগরিষ্ঠের সমর্থন তাদের সঙ্গে রয়েছে, যে কোনো সময় তারা সেই প্রমাণ দিতে পারেন। ওনারা শুনেছেন, ওনারা জানাবেন। সে কালীঘাট কেন, ক্যালিফোর্নিয়া বলতে পারে তারা আসল তৃণমূল। এটা কালীঘাটও ঠিক করবে না, ক্যালিফোর্নিয়াও ঠিক করবে না, নির্বাচন কমিশন ঠিক করবে না। এটা ম্যান্ডেটরি প্রসেস, এটাই নিয়ম যে আপনাকে কোনো একটা সেশন হলে, কনফারেন্স হলে ইলেকশন কমিশনকে জানাতে হবে। এখন আপনি সেটা সোশ্যাল মিডিয়ায় জানালে হয় না। নির্বাচন কমিশন জানিয়েছিল যে শুধুমাত্র অথরাইজ রিপ্রেজেন্টেটিভ, স্বীকৃত প্রতিনিধিরাই ফুল বেঞ্চের সাথে দেখা করতে পারে। আমরা তো মমতা ব্যানার্জি যে তৃণমূলের চেয়ারম্যান, তারা তো কোনো মিটিং চাইনি। তাহলে এই ভেঙে যাওয়া বিক্ষুব্ধ এমএলএরা কি করে সাক্ষাতের সময় পেল? আমরাই তো ঠিক করব যে কে আমাদের দলের প্রতিনিধি। এতে জ্ঞানেশ কুমারের কোনো ভূমিকা নেই। তৃণমূলের নাম আর জোড়াফুল প্রতীকের ভবিষ্যৎ কি? সম্পূর্ণ বিচারটা ইলেকশন কমিশন করবেন। তাদের একটা রিজনড অর্ডার দিতে হবে, অ্যান্ড দিস অর্ডার ইজ জুডিশিয়াল স্ক্রুটিনির চান্স আছে। একটা ইলেকশন সিম্বল যদি একটি পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে রেজিস্টার্ড হয়ে থাকে, তাহলে তার মধ্যে যদি ভাঙন ধরে, দুপক্ষকে শুনে করাটাই বোধহয় বাঞ্ছনীয়। অথবা এই ইলেকশন সিম্বলটা ফ্রিজ করে দিয়ে বলতে পারে তোমরা একটা ইলেকশন সিম্বল নাও, ওরা একটা ইলেকশন সিম্বল নেবেন, যে ইলেকশন সিম্বল দুটো তোমাদের যে অরিজিনাল ইলেকশন সিম্বলের সমান নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উভয়ের কাছেই চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন এবং অনুমোদিত স্বাক্ষরকারী সংক্রান্ত দুই পক্ষের দাবি ও পাল্টা দাবির প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন উভয় পক্ষকে আগামী সোমবার বিকেল 5:30টার মধ্যে তাদের লিখিত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে। বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।